পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল। এরই মধ্যে বিশ্বের আনাচে কানাচে থেকে মক্কায় জড়ো হয়েছেন লাখ লাখ মুসলমান। তাদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন পবিত্র মক্কা নগরী। রোববার এশার নামাজের পর থেকেই হাজিরা রওনা হবেন তাবুর শহর মিনার উদ্দেশ্যে। মিনায় যাওয়ার আগেই মুসলমানরা এহরামের কাপড় পরিধান করবেন। মূলত ৮ জিলহজ সোমবার সারাদিন মিনায় অবস্থান করবেন হাজিরা। সেখানে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং মহান আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন। মিনায় রাত্রি যাপন শেষেই আসবে সেই মাহেন্দ্রক্ষণ। মঙ্গলবার ৯ জিলহজ হাজিরা রওনা হবেন আরাফাতের ময়দানের দিকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ইসলামের নিয়ম অনুযায়ী আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আর এই ঐতিহাসিক ময়দান থেকেই দেওয়া হবে হজের মূল খুতবা। এবছর হজের খুতবা দেওয়ার এক অনন্য দায়িত্ব পেয়েছেন মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খতিব শেখ আলী আল হুদাইফি। খুতবা শোনার পর হাজিরা একই সাথে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এরপর তারা রওনা হবেন মুজদালিফার দিকে। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটানোর পরদিন অর্থাৎ ১০ জিলহজ বুধবার আসবে কোরবানির দিন। এদিন সকালে জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করার মাধ্যমে সম্পূর্ণ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। ধারণা করা হচ্ছে এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ থেকে ১৮ লাখ মানুষ এ পবিত্র হজ পালন করবেন।